চেকপোস্টের হাট আজকে গেলাম সরষা কিনবো বলে, তো পাইকার গেছে, আমি চলো চা খেয়ে নাও, সরষা তো কিনা হলো না, সবই কাঁচা কাঁচা সরষা। তো ও আমাকে খাওয়ার পর ও কিছু দিয়ে আমাকে দিতে দিবে না। আমি বললাম, আরে পাগল, আমি তো জালসা করে আসলাম ডাক্তার জয়নাল আবেদিনের বাড়ি থেকে, গতকালকে শিমলডাঙ্গা ডাক্তার জয়নাল আবেদিনের বাড়ি, ওইখানে জলসা ছিল, দোকান থেকে করে আসলাম। তো আমি তো কামাই করে নিয়ে এসেছি রাত্রে, আর তুমি সারাদিন কি করো তা দাও। ও মিষ্টির দোকানদার কিছু দিতে দিল না, আজকে সুযোগ পেয়েছি আপনাকে খিলাবার, ও দিতে দিল না। এইরকমই কি ধনী মানুষ রয়েছে, বিলটা ওদের, ওই জন্য একসাথে খেতে বসে উঠবে পরে, মানে যে আগে উঠবে ও বিলটা দিয়ে দিবে, আমি পরে উঠবো, এরকম আছে না? না। নবী আমার বললেন, সবচেয়ে রব্বুল আলামিনের নিকটে পছন্দ মানুষ সেই ব্যক্তি। কোন মানুষটা? নবী আমার বললেন, খায়রুকুম মান আতামা তাআমা ওয়া রাদ্দাস সালামা। তোমাদের মধ্যে আল্লাহ তাআলা নিকটে সবচেয়ে পছন্দ মানুষ, খায়রুকুম তোমাদের মধ্যে মান আতামা তাআমা, যারা মানুষকে খাদ্য দান করে, যারা মানুষকে খাওয়ায়, তারা রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দনীয় মানুষ। অন্যদিকে নবী আমার বললেন, ওয়া রাদ্দাস সালামা, যারা সালামের জবাব ভালোভাবে দেয়। কিছু নেতা দেখবেন আপনি, ওকে দিয়ে আপনি ফোনে যদি সালাম দেন, আসসালামু আলাইকুম, উত্তর দিবে হুম বলে উত্তর দিবে, ওয়ালাইকুম আসসালাম বলতে বড় লজ্জা লেগে যায়। আমি যে বড় নেতা, কেমন করে ওয়ালাইকুম আসসালাম বলবো, তাই আমি হু দিয়ে কাজ চালিয়ে দিলাম, হু দিয়ে কাজ চালিয়ে দিল। এর নেতা, কান খুলে শুনো, রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দ মানুষ ওই মানুষটা। নবী আমার বললেন, খায়রুকুম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ মান আতামা তাআমা ওয়া রাদ্দাস সালামা, যারা মানুষকে খাবার খিলায়, যারা মানুষকে খাদ্য দান করে, এবং যারা মানুষের সালাম ভালোভাবে সালামের উত্তর দেয়, ভালোভাবে সালামের উত্তর দেয়, এরা সবচেয়ে ভালো মানুষ। এই জন্য কেউ যদি আপনাকে বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম, নবী আমার বললেন ওয়া আলাইকুম, আমার নেই বললেন, তার নামে 10টা নেকি লিখে দেওয়া হলো। কিছুক্ষণ পরে আরো একজন মানুষ আসলেন, সাহাবী আসলেন, নবীকে দেখে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী আমার বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবী আমার বললেন 20 নেকি লিখে দেওয়া হলো। ইসরুনা হাসানাতিন কুতিবা ইসরুনা হাসানাতিন, 10 হতে 20 নেকি লিখে দেওয়া হলো। আরো একজন সাহাবী আসলেন, এসেও নবীকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার উত্তর দিলেন, এই নেকিটা, এই মানুষটার নামে 30টা নেকি লিখে দেওয়ানো হলো। তাহলে আপনি যেমন সালাম দিলেন, সালামের উত্তরটা আপনাকে ভালোভাবে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু পর্যন্ত পাওয়া যায়। আর কিছু মানুষ তো উত্তরটা এমন ভাবে বাড়াতে থাকে, নবী আর বাড়াননি, সাহাবীরা বাড়ায়নি, কিন্তু বর্তমানের কিছু মানুষ বাড়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতু হালালুন ওয়া জাহান্নামু হারারুন, সব বলতে শুরু করে দেয়, মনে হয় বাপের ঘরের সম্পত্তি পেয়েছে। শরীয়তকে বাপের ঘরের সম্পত্তি মনে করছে, যা চাইলাম তা দিয়ে দিলাম। জালসা জলুস পর্যন্ত দেখবেন কি বাপের ঘরের সম্পত্তি মনে করছে শরীয়তটাকে, স্টেজে যা খুশি তাই বলে দিল। নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, খায়রুকুম তোমাদের মধ্যে উত্তম সেই মানুষটা মান আতামা তাআমা ওয়া রাদ্দাস সালামা,
যারা মানুষকে খাদ্য দান করে এবং মানুষকে সালামের উত্তর ভালোভাবে দেয়, তারা হচ্ছে রব্বুল আলামিনের নিকটে উত্তম মানুষ, সবচেয়ে পছন্দনীয় মানুষ। আরো এক প্রকার মানুষ রয়েছে রব্বুল আলামিন যাদেরকে অত্যন্ত পছন্দ করেন, সেই মানুষটা কারা? নবী আমার বললেন, খায়রুকুম খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবুন ফিস সালাহ, যারা নামাজের মধ্যে তাদের বাহুটাকে নরম করে দেয়। খিয়ারুকুম, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, আলিয়ানুকুম মানাকিবুন ফিস সালাহ, যাদের বাজুটাকে, যাদের বাহুটাকে অন্যান্য নামাজের জন্য নরম করে দেয়। কিছু মানুষ তো নামায় দাঁড়িয়ে যাবে যেন এখানে লাগলে মনে হচ্ছে বাবা পাহাড় রাখা আছে নাকি, এটা মানে এত মজবুত করে ধরে আছে একদম, মানে একদম। নবী কি বললেন? অপর মুমিনের জন্য, অপর নামাজের জন্য তোমার বাজুটা যেন নরম হয়ে যায়, যেন এখানে লাগলো তো মনে হচ্ছে বাহ এখন নরম মানুষ লাগলাম। আর মেয়ে মানুষ পেলে বাসে তো একদম আরো গর্দান দেয়, তখন মানে খুব মজা লাগে, নরম। আমার নবী, ওভার ডিউটি চলছে তো, আপনি তো শোয়া নাই বললেন না? 9:30 চলবে। হ্যাঁ, ওভার ডিউটি চলছে আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন? তাহলে আলিয়ানুকুম মানাকিবুন ফিস সালাহ, নামাজের মধ্যে নরম যার বাহু, অপর নামাজের জন্য যার বাহুকে নরম করে দেয়, বাজুকে নরম করে দেয়, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দনীয় মানুষ। কিছু মানুষ জালসায় বসে আছে, ওর পার্শ্বে বসে এখানে জমি কিনে নিয়েছে, মানে একেবারে ছিত্রে বসাবো, কাউকে বসতে দিবে না, এরকম আছে না ভাই? মানুষের জন্য রাস্তা দুনিয়াতে, নবী মুহাম্মদ বললেন, কেউ যদি পৃথিবীতে কারোর জন্য বসার ব্যবস্থা করে দেয়, কিয়ামতের মাঠে রব্বুল আলামিন তার বসার ব্যবস্থা করে দিবেন। নবী আমার বললেন, পৃথিবীতে কেউ যদি কারোর জন্য কার উপকার করে, রব্বুল আলামিন তার দুনিয়াতে আখিরাতে উপকার করবেন। নবী আমার বললেন, কেউ যদি কোনো মানুষের এখানে অভাবকে দূর করে, অসুবিধাকে দূর করে, মুশকিলকে দূর করে, রব্বুল আলামিন কিয়ামতে দুনিয়াতে এবং আখিরাতে তার সংকটকে দূর করে দিবেন। আলিয়ানুকুম মানাকিবুন ফিস সালাহ। আরো এক প্রকার লোককে রব্বুল আলামিন সবচেয়ে পছন্দ মনে করেন, সেই মানুষগুলোর মধ্যে রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দনীয় মানুষ সেই প্রকারের মানুষ। নবী আমার বললেন, খায়রুকুম মান তালা উমুরহু ওয়া হুসনু আমালুহু, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, খায়রুকুম মান তালা উমুরহু, যাদের আয়ুকে আল্লাহ লম্বা করে, যাদের আয়ু লম্বা করেছে, যাদের আয়ু দীর্ঘ করেছে। মান তালা উমুরহু ওয়া হুসনু আমালুহু, বয়স বাড়ার সাথে সাথে তার নেকি বাড়তে রয়েছে, বয়স বাড়ছে নেকিও বেড়ে যাচ্ছে। এই ধরনের মানুষ যদি কেউ থাকে, রব্বুল আলামিন তাকে সবচেয়ে পছন্দ মনে করে। বয়স বাড়ছে, নেকিও বাড়ছে। বয়স বাড়ে না আপনার? কে তাড়াতাড়ি মরতে চান? হাত উঠাতে পারবেন কেউ যে আমি খুব তাড়াতাড়ি মরতে চাই? এরকম আছে কোন মানুষ? বহুত মানুষ বাড়িতে বলে, রব্বুল আলামিন তুমি আমার মৃত্যু দাও। এইরকম স্ত্রীর কাছে থাকার চেয়ে না থাকাই ভালো। আছে না এরকম? যাদের স্ত্রী বদমাস, ওরা কত যে মৃত্যু চাইছে। যাদের স্বামী বদমাস, তাদের স্ত্রীরা মৃত্যু চাইছে। এই মজলিসে কি কারুর স্ত্রী খারাপ নাই, কারুর স্বামী খারাপ নাই? বলেন তো, কে আগে মরতে চান? আছেন এরকম কেউ মরতে চান? মরলেই তো কবরে পুঁতবে আমার ছেলে মেয়ে, আর এখানে পুঁতবে না বাড়িতে, ঘরে মরছে, এখানে পুঁতবে। পুঁতে আসবে কোথায়? ওই বাঁশতলাতে পুঁতে আসবে। হয় বাপ, ওখানে চিৎকার করলে তো কেউ সাড়া দিবে না। আমার গ্রামে কদিন আগে একটা বয়স্কা মেয়ে প্রতিবেশী মারা গেল। জানাজা পড়ালাম, মাটি দিলাম। 2 দিন পর আমি মাদ্রাসা থেকে যাচ্ছি, না মাঠ থেকে যাচ্ছি, যত সম্ভব জমি থেকে, তো ওই দাঁড়িয়ে আছে বাড়ির পাশেই কবরস্থান দাঁড়িয়ে আছে।
তো বললাম দাদা একটু আমার সময় নেই আপনার। আমি কেন? ওই আপনি খুব তেজে যাচ্ছেন তো, হয়তো সময় নাই, ব্যস্ত মানুষ তো, একটু সময় থাকলে একটু কথা বলতাম। যে বলো। বলছে আমার দাদির আপনি জানাজা পড়েছেন, ওই দাদির কবরটা কালকে দেখেছি যে মাটিটা একদিকে সরে আছে। আমার শাশুড়ি মাকে বলেছি ভয়ে আমরা বউ আর শাশুড়ি মা গোরের কাছে যেতে পারিনি, এত আমাদের কাজ, বাড়ির পুরুষ মানুষ কবর দেখার সময় পায় না, আমার শ্বশুর সময় পায় না, আমার স্বামী সময় পায় না, শ্বশুরের সময় নাই, স্বামীরও সময় নাই দেখার জন্য। আপনি যদি সময় থেকে সাথে চলুন, আমরা ভয়ে কবরের নিকটে যেতে পারি না, কবরের নিকটে যেতে পারি না। আমি গেলাম, আমার সাথে সাথে বৌমা এবং শাশুড়ি মা গেল। দেখলাম আপনার কবর থেকে মাটিটা সরিয়ে দিয়েছে, তবে একেবারে লাশ পর্যন্ত পৌঁছতে পারেনি। কবর কি জিনিস একেবারে যেদিন হবে সেদিন বুঝতে পারবেন, যেদিন হবে সেদিন বুঝতে পারবেন। এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ভুলে, এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ভুলে, এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ভুলে, একবারও ভাবনি ভাই চলে যেতে হবে, একবারও ভাবনি ভাই চলে যেতে হবে। কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। বাপুরে আমার কেউ মরতে চায় না, আমার নয় বললেন আয়ু যদি বাড়াতে চাও, আয়ু যদি লম্বা করতে চাও, আর রুজিতে যদি সংকট মিটাতে চাও, অভাব যদি দূর করতে চাও, দুটো জিনিস করো। নবী আমার বললেন ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা বিদুয়া, মানুষের ভাগ্য পরিবর্তন হয় না একমাত্র দুয়ার কারণে পরিবর্তন হয়। ফজরের নামাজে পূর্বে উঠুন, ফজরের আজান হবে তার পূর্বে ঘুম থেকে জাগুন, জাগার পর সুন্দর করে ওযু করুন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ুন, নামাজ পড়ার পর রব্বুল আলামিন নিকটে হাত উঠিয়ে দোয়া চান, রব্বুল আলামিন জানি না আমার অবস্থা কি হবে, রব্বুল আলামিন আমি জান্নাতি না জাহান্নামী জানি না, রব্বুল আলামিন ইলাহুল আলামিন তুমি আমাকে জান্নাতবাসী করো। প্রতিদিন সকালে 3 বার রব্বুল আলামিনের নিকটে জান্নাত চাও, প্রতিদিন সন্ধ্যাতে রব্বুল আলামিনের নিকটে জান্নাত চাও, জাহান্নাম থেকে পরিত্রাণ চাও, রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দেবে না। রব্বুল আলামিন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান সালাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতিন, কেউ যদি দিনের বেলায় সকালে রব্বুল আলামিনের নিকটে 3 বার জান্নাত চায়, ওয়া ক্বালাতিল জান্নাতু, জান্নাত বলবে আল্লাহ
আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, রব্বুল আলামিন যারা জান্নাত চাইছে রব্বুল আলামিন তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। ওয়া মান ইস্তাজারা সালাসা মাররাতিন মিনান নার, এবং যারা জাহান্নাম থেকে তিনবার জাহান্নাম থেকে পরিত্রাণ চায় রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন নেই বলছেন ওয়া ক্বালাতিন নার, জাহান্নাম বলবে আল্লাহুম্মা আজরিহু মিনান নার, রব্বুল আলামিন তোর এই বান্দাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। কথা বলছিলাম বাপুরে আমার, মান তালাউ মুরহু ওয়া হুসনু আমালুহু, নেকি যদি আপনার বেড়ে যায়, আয়ুর সাথে সাথে যদি আপনার নেকি বেড়ে যায়, আয়ু কিভাবে বাড়ে নবী আমার বললেন, মাইয়ুবসিত রিজকাহু ওয়াল ইয়ানসাসারাহু, কেউ যদি রুজি বাড়াতে চায়, কেউ যদি আয়ু বাড়াতে চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে রক্তাতীয় সম্পর্ক মানুষের সাথে ভালো যেন সম্পর্ক রাখে, ভালো সম্পর্ক রাখে। সুতরাং রব্বুল আলামিন যদি আপনার আয়ু বাড়িয়ে দেয়, আয়ু বাড়ার সাথে সাথে আপনি যদি নেকি আপনার বেড়ে যায়, আপনার আমল ভালো হয়ে যায়, এই রব্বুল আলামিন এই প্রকার মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে ভালোবাসেন। আরো এক প্রকার লোককে রব্বুল আলামিন সবচেয়ে ভালোবাসেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ বললেন, খায়রুকুম মান আনফা'আন নাসা, যেই মানুষগুলো মানুষের উপকার করে, যারা মানুষের উপকার করে রব্বুল আলামিন সেই প্রকার মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। মানুষের উপকার করা মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে ভালোবাসেন, যারা মানুষের উপকার করে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদ বলছেন, বড় বড় যত নেকি রয়েছে, ঈমানের পর বড় নেকি নামাজ রোজা হজ যাকাত রয়েছে, তারপরে যেটা বড় স্থান পাবে সেটা হচ্ছে মানুষের উপকার করা। বোঝা গেল ঈমানের পর নামাজ, নামাজের পর রোজা হজ যাকাত, এই বড় বড় নেকির পরে সবচেয়ে যেটা বড় নেকি হয় সেটা মানুষের উপকার করা। মানুষের উপকার করা মানুষকে রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। হারাম কাজ যতগুলো রয়েছে, আপনি শিরক করা, জিনা করা, ডাকাতি করা, যত বড় বড় মদ খাওয়া, ভাং খাওয়া, যত বড় বড় গুনাহ রয়েছে, এই গুনাহগুলোর পর সবচেয়ে বড় গুনাহ মানুষের ক্ষতি করা। মানুষের যারা ক্ষতি করে এরা শিরকের পর সবচেয়ে এটা বড় গুনাহ হয়ে থাকে। আর এক ধরনের লোককে রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন, যেই লোকটা প্রতিবেশী এবং ছেলে মেয়ে খুশি থাকে, যেই লোকের প্রতি বন্ধু খুশি থাকে। আমার বন্ধু যদি আমার প্রতি রাজি হয়ে যায়, আমার বন্ধু আমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, আমার প্রতিবেশী যদি আমার উপর সন্তুষ্ট থাকে, এই প্রকার লোককে রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুকুম লিসাহিবিহি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই মানুষটা যেই মানুষটা তার বন্ধুর নিকটে ভালো, যেই মানুষটা তার বন্ধুর নিকটে ভালো। খায়রুকুম ইনদাল্লাহি, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুকুম লিসাহিবিহি, মানুষের মধ্যে রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দনীয় মানুষ সেই মানুষটা যারা তার বন্ধুদের নিকটে ভালো। অন্যদিকে নবী আমার বললেন, খায়রুল জিরানে খায়রুকুম লিজারিহি, তোমাদের মধ্যে সবচেয়ে রব্বুল আলামিনের নিকটে উত্তম সেই মানুষটা, পছন্দনীয় সেই মানুষটা যে তার প্রতিবেশীর নিকটে ভালো। প্রতিবেশীর নিকটে যারা ভালো, এই প্রকার মানুষ সবচেয়ে আল্লাহর নিকটে ভালো। আরো 30 সেকেন্ড টাইম আছে ভাই, ঘড়ি বারবার দেখছি আমি, এখনো ফাঁকা আছে এই সাইডটা, এখন আমার টাইম আছে, আরো 15 মিনিট বাড়াতে হবে হিসাবে।